অনেক দিন বাদে আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। জানি অনেকটা দিন হয়ে গেল এই গল্পটা এখনো তোমাদের সঙ্গে কমপ্লিট করে উঠতে পারলাম না। গল্পটা ছিল ইস্কন মন্দিরের গল্প। হ্যাঁ, তো মন্দিরটা এত সুন্দর। আমি ইস্কন মন্দির অনেক জায়গাতেই দেখেছি। দিল্লিতে আরো অনেক জায়গাতেই ইস্কন মন্দির দেখেছি, কিন্তু দিল্লির এই রোহিণীতে এই মন্দিরটা অনেকদিন আগেই গড়ে উঠেছে। আমার যাওয়াটা অনেকটাই দেরি হয়ে গেল। মন্দিরটি অসম্ভব সুন্দর। মানে এর যে কাঠের কাজ, মন্দিরের কাঠের দরজার পাথরের কাজ, এগুলো দাঁড়িয়ে কিছুক্ষণ তোমাকে দেখতে হবে, এতটুকু আমি উপলব্ধি করেছি। তোমরা বলতেই পারো যে মন্দির তো অনেক জায়গাতেই অনেক বড় হয়, কিন্তু এই মন্দিরের কারুকার্যটাই যেন একটু অন্যরকম, খুব সুন্দর। আর সব থেকে ভালো লাগলো, একটা সুন্দর সন্ধ্যা কাটালাম। এত সুন্দর সংকীর্তন। আহা, যখনই ইস্কনে আমি যাই সবসময় সন্ধ্যাটা খুব ভালোই কাটে, কারণ ইস্কন মন্দিরের সন্ধ্যার সংকীর্তনটা আমার খুব ভালো লাগে। মন প্রাণ একদম জুড়িয়ে যায়। এইভাবেই কেটে গেল সেই দিনটা, সন্ধ্যা। আর তারপর মন্দিরটা দেখতে, ঘুরে দেখতে দেখতে আমাদের লেগে গেল অনেকটা টাইম। তারপর মন্দিরের যেটা বলা একদমই তোমাদের সঙ্গে হয়নি, সেটা হলো মন্দিরের ভিতরেই কিন্তু সামনে থেকেই ফুল মিষ্টি কিনে পুজো দিয়েছিলাম। আর পুজোর পরে মন্দিরের নিচেই রয়েছে রেস্টুরেন্ট, সেখানেই চলে গেলাম রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করতে। এখানে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু, সমস্ত ইস্কনেই তাই, এটা অবশ্যই সব অনেকেই জানো। বাস এইভাবেই কেটে গেল।